আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? ভালো আছো? আজ আমি রান্না করছি কচুরলতি দিয়ে চিংড়ি মাছ দিয়ে ঝোল করছি। এখন আমি পেঁয়াজ দিয়ে দিলাম আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি। তো এটাকে আমি নাড়াচাড়া করব, ভালো মতো ভাজা ভাজা করব। পেঁয়াজটাকে একটু বাদামি কালারই হবে। তো এটাকে ভাজা ভাজা হতে দিচ্ছি। আর কি, কচুরলতি ঝোলটা না খেতে খুবই ভালো লাগে। আমি আরেকবার রান্না করেছিলাম কচুরলতি দিয়ে শিঙি মাছ দিয়ে ঝোল করেছিলাম। পানি কচু আছে, পানি কচু আছে না, পানি কচু লতি দিয়ে আমি শিঙি মাছের ঝোল করছিলাম, খুবই স্বাদ লাগেছিল। তাই এই জন্য আজ আমি শিঙি মাছ ছিল না ঘরে, তো চিংড়ি মাছ দিয়ে আমি আজ ঝোলটা করছি। তো এখন আমি দিয়ে দেবো মশলা। দেখো ভাজা ভাজাটা হয়ে গেছে, একটু হালকা হয়েছে। তো এখন আমি জিরে বাটা, আদা জিরে রসুন বাটা একসাথে দিয়ে দিচ্ছি, একটা হলুদ বাটা চামচ, আর লবণ এটা দিয়ে দিচ্ছি আমি কড়াইতে। দিয়ে এটাকে ভালো মতো নাড়াচাড়া নাড়াচাড়া করে নেব। এখন এটাকে ভালো মতো ভাজা ভাজা করতে হবে মশলাটাকে। যত মশলাটাকে কষাবে তত সবজির স্বাদ হবে। এটাকে ভালো মতো নাড়াচাড়া করে করতে থাকবা, নাড়াচাড়া করতে থাকবা, করতেই থাকবা। আর তোমরা আমার ভিডিওটা দেখো না, এই হলো বড় কষ্ট লাগে। আমার ভিডিও দেখো যতটুকু, কেউ লাইক শেয়ার করো না, সাবস্ক্রাইব করো না। আমি এত কষ্ট করে ভিডিওগুলা করি, একটু পানি দিচ্ছি, ভিডিওগুলা করি, তারপরে তোমরা আমাকে সাবস্ক্রাইব করো না। এই কষ্ট আর আমার সহ্য হচ্ছে না। তো তোমরা আহ, আমার ভিডিওগুলো দেখে সাবস্ক্রাইব করে দিও। আর এখন চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি। তো চিংড়ি মাছটা দিয়ে এটাকে ভালো মতো নাড়াচাড়া করব, একটু চিংড়ি মাছটাকে কষাবো। চিংড়ি মাছটাকে কষিয়ে তারপরে কিছুক্ষণ এটা কষাইতে থাকতে হবে। চিংড়ি মাছটা ভালো মতো কষানো হয়ে গেলে এর ভিতর দিয়ে দিলাম আমি এখন লতিটা। লতিটাও কত সময় কষাতে হবে, ভালো মতো একটু মশলার সাথে কষিয়ে নিতে হবে। কষিয়ে আর পানি পরিমাণ মতো দিবা বন্ধুরা, কারণ লতি তো জানোই বেশি সময় লাগে না সেদ্ধ হতে। তো পরিমাণ মতো পানি দেবা, আর যে যতটুকু ঝোল খাবা ততটুকুই রাখো। আমি এবার একটু বেশি ঝোল দিয়েছি, কারণ আমার ঝোলটা একটু বেশি পছন্দ, এই জন্য একটু সামান্য ঝোল বেশি রেখেছি। তো এখানে নাড়াচাড়া করতে আসি, নাড়াচাড়া করে এখন আমি দিয়ে দেবো পানি, দিয়ে দেবো নাড়াচাড়া করে। হালকা সিদ্ধ হয়ে গেছে, এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। তো এই পানিটা দিয়ে তারপরে আমি কত সময় ঢেকে রেখে দিব এটাকে। বেশি সময় লাগবে না, হয়ে আসছে, কারণ কষানোর মিশেই সিদ্ধ হয়ে গেছে বেশিটা। তো এখন এটা কত সময় রেখে দিব। আর কি, আমি কিন্তু আর একটা জিনিস আমি এখানে অ্যাড করব, সেটা কি, পেঁয়াজ রসুন আর জিরা আমি এটাকে ভেজে এটা রেখে পাটায় পিষে নিয়েছিলাম, তো ওইটা আমি দিয়ে দিলাম। ওটা দিয়ে এখন এটা নাড়াচাড়া করে নেব, সুন্দর করে মিক্স করে নেব সবজির ভিতরে। আর এখন দিয়ে দেবো ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা দিয়ে তারপরে আমার হয়ে যাচ্ছে সবজি। আর তোমরা আমার ভিডিওগুলো দেখো, তোমার ভালো লাগবে। আমি তো নতুন করেছি, তো তোমরা আমার পাশে থাকলে আমার ভিডিও করতেও ভালো লাগবে। তোমরা যদি আমার সাবস্ক্রাইব করো, লাইক করো, তো আমার ভালো লাগবে ভিডিওগুলাও করতে। তো দেখো আমার সবজি হয়ে গেছে। আর তোমরা বলবে, জানিও আমার সবজিটা কেমন লেগেছে। তো তোমরা ভালো থেকো, এইটুকুই আমার বলার, যে তোমরা আমার পাশে থেকো আর আমার সাপোর্ট করো। তো তোমরা ভালো থেকো, সবাই সুস্থ থেকো। আল্লাহ হাফেজ। আর পরবর্তী ভিডিও নিয়ে আসবো আমি। ভালো থেকো, আল্লাহ হাফেজ।